টাকা আছে, 35 টাকা আছে, 40 আছে, 45 আছে, 50 আছে, বড় 55। বলছি কুর্তিগুলো কিরকম দামে আসবে এগুলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও। তো আমি এখন আছি বঙ্কিম সেতু ব্রিজের ওপরে মানে আমার পেছনে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ। যেহেতু আজকে মঙ্গলবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, পুরো রোড সাইডটাই কিন্তু ফুটপাতে মার্কেটটা বসেছে, সোমবার বসে না। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে যাবে তোমরা হাওড়া স্টেশন। তো তোমরা অনেকে কমেন্ট করো দিভাই হাওড়া স্টেশন থেকে আমরা কিভাবে আসবো। এই হলো হাওড়া স্টেশন, এখান থেকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে দেখতে পাবে বাস স্ট্যান্ড, ঠিক এই দিকেই তোমরা এই রোড সাইড ধরেই কিন্তু বাস পেয়ে যাবে হাওড়া ময়দানকে যাওয়ার জন্য। অনেকে বাসে চড়েও যায়, অনেকে আবার অটো করে যায়। তোমরা অটো চড়েও আসতে পারো, বাসে চড়েও আসতে পারো। অনেকে ঠিক এই জায়গাটায় নেমে যায়, এখানটায় হলো বঙ্কিম সেতু ব্রিজের নিচে। তো এবার দেখতে পাচ্ছ আমার পেছনে হাওড়া স্টেশন, এটা হলো নিউ কমপ্লেক্স, আর আসতে হবে ওল্ড কমপ্লেক্সের কাছ থেকে। এখানে যাদের কেনাকাটা থাকে, যারা এখান থেকে কালেক্ট করে তারা এখানেই নেমে যায়, আর যারা ডিরেক্টলি শাড়ির মহলকে যায় তারা কিন্তু বাসে চড়ে হাওড়া ময়দানকে চলে যায়। বলছে গেঞ্জিগুলো কিরকম দাম আছে? 20 টাকা। প্যান্ট শার্ট নেই না? দেখি ডজন 6 পিস হবে না নাকি? হ্যাঁ কত আছে দেখি। 20টা পড়লে রিটার্ন হবে তো? 20টা পড়লে আজকে যেহেতু মঙ্গলবারের হাটটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মঙ্গলবারে অল মার্কেটটাই তোমরা ব্রিজের উপরে দেখতে পাচ্ছ, ফুটপাতে রেডিমেড বিক্রি হচ্ছে, অনেক ভালো ড্রেসও থাকে। আর ব্রিজের নিচে দেখতে পাচ্ছ যে হাজার হাজার মানুষের সমাগম। এখানে যেমন দোকানদার তেমন কাস্টমার, প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে। সব ধরনের ড্রেস তোমরা প্রায় পেয়ে যাবে ব্রিজের নিচে, কিন্তু শাড়ি কালেক্ট করতে হলে তোমাদেরকে শাড়ির মার্কেটে যেতে হবে। ব্রিজের নিচে ব্রিজের দুই দিকেই মার্কেট হয়, বাম দিকের তুলনায় ডান দিকে কিন্তু একটু বেশি মার্কেট বড়। চলো দুই সাইড আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে ছোট ছোট বাটিকের উপরে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 20 to 30 সাইজ আছে, 0 সাইজ ড্রেস শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। প্যান্ট, জামা, সেট, এরকম বাটিক বা অন্যান্য প্রিন্টের উপরে যে এই ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের নিচে দুই দিকেই পাবে। এই কারণেই তো আমি তোমাদেরকে সাজেস্ট করি তোমরা দুই দিকে দেখেই কিন্তু নেবে, কারণ প্রথমে যেখানে দেখলে এখান থেকে তোমরা যদি কালেক্ট করে নাও অন্যান্য সবগুলির মধ্যেও রেট কম আসতে পারে, একটু ঘোরাফেরা করে কালেক্ট করবে। আমি কিন্তু বেশিরভাগ এখান থেকে কালেক্ট করি, এখানে কাপড়গুলো কিন্তু একদম সফটের উপরে, খুব ভালো কোয়ালিটি, সেই কারণেই কিন্তু এখান থেকে আমি কালেক্ট করি। বঙ্কিম সেতু ব্রিজটা অনেকটাই বড়, তাই পুরো দুই দিকে প্রচুর কালেকশন আছে। তোমরা 1 পিস 2 পিস 3 পিস ছেলেদের ড্রেস, সায়া, ব্লাউজ, ধুতি, গামছা, নুঙ্গি, এমনকি সাথে বেড কভার সেটাও এইখানেই আছে। আর একটা দুটো শাড়ির শপও পাবে। শাড়িটা আমি শাড়ির মার্কেট থেকে কালেক্ট করতে এই জন্যই বলি, কারণ ওখানে অনেক শাড়ি তোমরা দেখতে পাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট, মঙ্গলবারের হাটই তোমাদের সাথে শেয়ার করছি। বেশিরভাগ দিন আমি মঙ্গলবার যাই, তাই মঙ্গলবারের হাটটাই তোমাদের সাথে শেয়ার করি। কিছু সময় সোমবারেও যাই। দামে আসবে এগুলো? কোয়ালিটি অনুপাতে রেট আছে তো, 130, 155, 140। দোকানের কোনো স্টল নাম্বার আছে? আর এই ব্রিজের নিচে তোমরা ছোট ছোট মেয়েদের ড্রেসের কালেকশন প্রচুর পাবে, এক ডিজাইন নয়, বিভিন্ন ডিজাইনের কালেকশন, যেগুলো 100, 110, 120-র মধ্যে চলে আসবে। কোনো কালার হবে না? এইগুলো কি বিশেষ করে স্লিভলেসের ওপরে যে ড্রেসগুলো যেগুলো 20 to 30 সেগুলো কিন্তু 110-20-র মধ্যে চলে আসবে। আর যেগুলো 32, 34, 38 এরকমই সাইজ, সেগুলো পরপর 10 টাকা 20 টাকা করে বেড়ে যায়। এই সমস্ত ড্রেসগুলো কিন্তু ব্রিজের নিচে যাবে, অন্য রোড সাইডে গেলে কিন্তু এই ড্রেসগুলো তোমরা পাবে না। এই কারণেই কিন্তু প্রত্যেক রোড সাইডের ভিডিওগুলো দেখে রাখা ভালো। আর ভিডিও যদি তোমরা দেখে রাখো তবে অবশ্যই পার্ট করে নিতে পারবে যে কোনখান থেকে কোন ড্রেসটা আমরা কালেক্ট করতে পারবো। এতে অনেকটাই সময়ও বাঁচবে আর চট জলদি তোমরা বাড়ি। তোমাদের কথা কি বলছে, আমি নিজেই এরকমই পাগল হয়ে যেতাম যে কোনখান থেকে কোন ড্রেস কালেক্ট করব, কোনখানে পাবো। কি দাম এগুলো?
দেখি না আর কি কাজ করা আছে দেখি, বলি কি দাম কি আছে না তো। ব্লাউজ কিনতে হলে বিশেষ করে একটু ভেবেচিন্তে কিনতে হবে, সমস্ত ব্লাউজের কোয়ালিটি এক নয়, কিন্তু রেটটা বরাবর ওরা দিয়ে দেয়। বলছে কুর্তিগুলো কিরকম দাম আছে? 20 টাকা ডবল এক্সেল 120 করে আসবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে কুর্তির ভিডিও দেখানোর জন্য, কুর্তির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা আরও রিকোয়েস্ট করেছো ছেলেদের ড্রেসের ভিডিও দেখানোর জন্য। দেখো বঙ্কিম সেতু ব্রিজটা ক্রস করলেই কিন্তু এই রোড সাইডগুলোতে তোমরা ছেলেদের ড্রেস অ্যাভেলেবেল পাবে। এই যে রোড সাইডটা দেখালাম আর ব্রিজটা যেদিকে চলে গেছে ওই রোড সাইড, মানে এইখানটা অনেকটা জায়গা বরাবর নিয়েই কিন্তু ছেলেদের ড্রেসের কালেকশন। শুধু 50 টাকা, আর বেশি নিলে কত করে চলে আসে? 30 টাকা করে। এই রোড সাইড পুরোটাই বরাবর তোমরা কিন্তু ছেলেদের কালেকশন পাবে। বলছে এই প্যান্টগুলো কিরকম দাম আছে? হট প্যান্টগুলো 50 টাকা, 55 টাকা, 60, 65, 70 বড় ওগুলো ক্যাপরি হট প্যান্ট এগুলো। আচ্ছা, বলে 3 কোয়ার্টার না? এইগুলো কিরকম কি দাম আছে? 30 টাকা আছে, 35 টাকা আছে, 40 আছে, 45 আছে, 50 আছে, বড় 55। এটা 55 আছে, এটা আমাদের সাইজে। তো এখান থেকে আমি জামা কিছু কালেক্ট করেছি, এখান থেকেও বা আগের যে শপটি আছে সেখান থেকেও কিন্তু এইরকমই জামা আছে। তো সেখানে যেহেতু একটু ভিড় আমি এখান থেকে কালেক্ট করেছি। এখানে যে জামাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু একদম ইয়ং স্টাফের জন্য, আরো একটু হাই কোয়ালিটি। এগুলো রেগুলার ইউজ করার জন্য মোটামুটি রেটের মধ্যে চলে আসে। যেগুলো দেখতে পাচ্ছ এখানে টাঙানো আছে ওগুলো কিন্তু নয়, আমার হাতে যেগুলো ওগুলো 240 করে নিয়েছে। এদের ড্রেস এখানেও আছে, আর একটু ভালো কোয়ালিটি খুঁজলে পোড়াহাটের ভেতরে গেলে কিন্তু বা পোড়াহাটের সামনে ভালো ভালো কোয়ালিটির ড্রেস তোমরা পাবে। একটা তো অনেকটাই বড়, তাই একই সাথে পুরোটাই তো কভার করা সম্ভব হয় না। কোনো কোনো দিন যেখানে যেখানে কালেক্ট করা থাকে সেখান থেকেই কালেক্ট করি। জামাগুলো কিরকম দাম আছে? 90 টাকা। পুরোটাই হোয়াইট কালার আসবে না? এটা কালারিং এর মধ্যে আসবে, এটা পুরো হোয়াইট কালারের মধ্যে আসবে, এটাও এরকম কালারিং বানিয়ে আসবে। একই কাপড় খোলা আছে, দেখা যায়। তো আমি কটনের যে 3 পিসগুলো কালেক্ট করেছিলাম এই জেঠুর কাছ থেকে, জায়গাটা হলো ব্রিজের নিচে, তো একটা ডিস্টার্ব পড়েছিল আমি সেটাই রিটার্ন করতে এসেছি। তো দেখো এখানে অনেক কটনের 3 পিসের বান্ডেল আছে, তো যেটা আমার ভালো লাগছিল সেটাই আমি নেব। আর যেটা দেখাচ্ছে তার কিন্তু কোয়ালিটিটা ততটা ভালো নয়, সেটা কিন্তু দোকানদারের প্রবলেম নয়, কারণ এখানে অনেক ড্রেস আছে তো বুঝতে পারে না। তো আমি কিন্তু ওখানে হাত দিয়ে কোয়ালিটিটা দেখেই কিন্তু বান্ডেল চেঞ্জ করেছি। বান্ডেল নয়, মানে ওই 1 পিস, আরো 1 পিস আমি বান্ডেল নিয়েছি। আর এই যে 3 পিসটা দেখতে পাচ্ছ এটা দেখতে যতটা ভালো লাগছে কাপড়টা ততটা একদম ভালো নয়, মানে এটা ইউজ করা অনেক শাড়ি থাকে না একদম ফিনফিনে যেগুলো গিফট পারপাসে যায়, তো সেই রকমই আমাকে বলছে তুই যেটা পরে আছিস তোর থেকে। আর যেটু হয়তো জানে না এটা বিচিত্রার কাপড় কতটা ভালো হয়। তো যাই হোক এখন তো গরম তাই কটনটা হলে বেশি ভালো হবে। তো আমাকে এই লিওনের 3 পিসটা দেখাচ্ছে, আমার এটা কিন্তু পছন্দ হয় না। ড্রেসটা হয়তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, তাই আমি এই বান্ডেলটা কিন্তু কালেক্ট করিনি। কিন্তু এখানে কটনের যে 3 পিসগুলো সেগুলো ভালো লাগছিল, যার জন্য আরও 1 বান্ডেল আমি নিয়েছি। কিন্তু আমি ভি গলার ওপরে যে কটনের 3 পিসগুলো উঠেছে, যে কুর্তিটা কিছুক্ষণ আগে আমি শেয়ার করেছি ওই রকম আমি খুঁজে বেড়াচ্ছি, ওগুলো 3 পিসের মার্কেটে গেলে পাওয়া যাবে। আর এইবার আমার একটু তাড়া ছিল, সে কারণে আমি ওই দিকটা কি বলতো আমাদের এই দিকটা ট্রেনের প্রচুর প্রবলেম হচ্ছে, যেহেতু আমাকে এসে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, সে কারণে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কিন্তু ওই 1-1.5 ঘন্টার মতো লেট হয়ে যায়। মঙ্গলহাটটা এতটাই পরিমাপে বড়, যদি আমি একদিনে পুরো হাটটায় কভার করি 3 থেকে 4 ঘন্টার ওপরে লেগে, যদি তার সাথে কিছু ড্রেস কালেক্ট করি আরও সময় লেগে যায়। সে কারণে আমি মানে কিছু কিছু জায়গা একটু বাদ দিয়ে দিই, কোনো রোড সাইড কোনো সময় পুরোটাই কভার করি যখন কালেক্ট করা কম থাকে, কিছু কালেক্ট করা কম থাকে, সেই কারণে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।